দেশ ছাড়ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। তো ডক্টর মোহাম্মদ ইউনূস কি কারণে দেশ ত্যাগ করছেন এবং কোথায় যাচ্ছেন এ নিয়ে দৈনিক জনকণ্ঠ পত্রিকা একটি তথ্য এবং সংবাদ প্রকাশ করেছে 14 জানুয়ারি 2025-এ। তো বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আসলে কোথায় যাচ্ছেন, কোন দেশে যাচ্ছেন, কি কারণে যাচ্ছেন এ নিয়ে দৈনিক জনকণ্ঠ পত্রিকা যে সংবাদটি প্রকাশ করেছে সেটি আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। বিশ্ব অর্থনৈতিক ফোরামের WEF বার্ষিক সম্মেলনে অংশ নিতে সুইজারল্যান্ড যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন বছর উপলক্ষে এটি তার প্রথম বিদেশ সফর। আগামী 21 থেকে 24 জানুয়ারি দাভোসে WEF এর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে 4 দিনের সফরে বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে আগামী 20 জানুয়ারি দিবাগত রাতে দাভোসের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টা। সম্মেলন ছাড়াও ডক্টর ইউনূস বিভিন্ন আন্তর্জাতিক নেতা, সংস্থা প্রধান, কোম্পানির সিইও এবং উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করবেন। সবশেষ প্রধান উপদেষ্টা D8 সম্মেলনে যোগ দিতে ডিসেম্বরে মিশর সফর করেন। 3টি সফরেই বহুপক্ষীয় ফোরামের অংশগ্রহণ ছিল। এখন পর্যন্ত ডক্টর ইউনূস দ্বিপক্ষীয় কোনো সফর করেননি। তো ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে এই যে সুইজারল্যান্ডের সফরে যাচ্ছেন এবং এটি নিয়ে অবশ্যই যারা অর্থনীতিবিদ আছেন বা যারা বিশেষজ্ঞ আছেন বা যারা রাজনৈতিক নেতারা আছেন তাদের অনেকেরই ভাষ্য হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সফরগুলোর প্রেক্ষিতে কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে একটি বিশাল পরিবর্তন আসতে পারে। বহির্বিশ্বের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তিনি বাংলাদেশে নিয়ে আসতে পারেন। তো এই বিষয়টি নিয়ে আপনাদের মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে।